আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষদেরকে পাঠাবেন। দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসলেন, ও ফেরেশতারা, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি আমার প্রতিনিধি হিসেবে পাঠাতে চাই। বলি সুবহানাল্লাহ। খলিফা হিসেবে পাঠাতে চাই। কি হিসেবে? আওয়াজ দেন, কি হিসেবে? খলিফা। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি কি কখনো নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে? পারে না। অর্থাৎ প্রতিনিধি তার কাজ হলো, যিনি তাকে পাঠিয়েছেন, যেই কাজ যেইভাবে করার জন্য পাঠিয়েছেন, ওই লোকটা ঠিক ওইভাবে ওই কাজটা করবে। এর নামই হচ্ছে প্রতিনিধি। ঠিক না ঠিক? তো আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ায় এসেছি, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জমিনে বাস্তবায়ন করা। আল্লাহর হুকুম যখন যা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম নিজে পালন করা, অন্যরাও যাতে হুকুম পালন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। এটার নাম হচ্ছে গোলামি করা। এর নাম কি? গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি, আর কোনো উদ্দেশ্য নাই। জিন এবং মানুষকে বানানোর পেছনে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। ঠিক না ঠিক? তাহলে আমরা দুনিয়া আসছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য জায়গা দরকার, ইবাদত করার জন্য পরিবেশ দরকার। পরিবেশ যদি ভালো না থাকে তাহলে ইবাদতে মন বসে না। ঠিক না ঠিক? মনে করেন পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে কি মনোযোগ থাকবে? কি বলেন, থাকবে নাকি? থাকবে না। মাথায় যদি মারাত্মক টেনশন থাকে, টেনশন নিয়ে নামাজের ভিতরে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিল, মাথায় টেনশন থাকার কারণে দেখা যাবে কয় রাকাত পড়লো না পড়লো সব ভুলে যায়। ঠিক না ঠিক? এই জন্য ইসলাম কি বলে? ইসলাম বলে ক্ষুধা লাগছে, আগে খাবার খাও, তারপর নামাজে দাঁড়াও। অর্থাৎ নামাজটা পড়বো খুশু খুজুর সাথে, নামাজটা এমন ভাবে আদায় করব যেন নামাজের ভিতরে মনটা একদম আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করা থাকে। নামাজে যখন বান্দা দাঁড়াবে, নিয়ত যেন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, পিছনে মালাকুল মাউত আজরাইল আমার দাঁড়ানো, কখন যেন জান কবজ হয়ে যায়। জীবনের শেষ নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, কখন যেন আজরাইল ধরে নিয়ে যায়। আল্লাহু আকবার বান্দা বলে, আল্লাহু আকবার বলে হাত দুটা এরকম পিছন দিকে উঠায়। ঠিক না ঠিক? এই যে সামনে থেকে এরকম পিছন দিকে নিল, এই পিছন দিকে নেওয়ার মানে হলো সারা দুনিয়াকে আমি পিছনে ফেলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই দুনিয়া আমার কাছে বড় নয়, আমার ব্যবসা বাণিজ্য আমার কাছে বড় নয়, আমার কৃষিকাজ আমার কাছে বড় নয়, আমার চাকরি বাকরি আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হলো আল্লাহর হুকুম পালন করা। ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এই জন্য কল্যাণ পাওয়ার জন্য আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য দাঁড়াইলাম। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই ঘোষণা দেই কি দেই না? এই যে ঘোষণা দিচ্ছি, এই ঘোষণা দিয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করা শুরু করলাম। তো নামাজ একটা ইবাদত, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক না ঠিক? এখন এই যে ইবাদত করার জন্য পাঠাইছেন, ইবাদত কতক্ষণ করতে হবে বলে? ইবাদত কতক্ষণ করব? 5 ওয়াক্ত নাকি? 5 বেলা খালি এরকম না, কতক্ষণ ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, আ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা,
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তুমি করবা যতক্ষণ না তোমার সামনে মালাকুল মউত এসে হাজির না হয়, যতক্ষণ পর্যন্ত তোমার জান কবজ না হবে। জান কবজের পূর্ব পর্যন্ত সামান্য মুহূর্তের জন্য ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্ত তোমার ইবাদত করি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের জিন্দেগি পুরাটাই বন্দেগি, ঠিক না বেঠি? শুধু নামাজ পড়াই ইবাদত না, আমার বিয়ে শাদী ইবাদত, আমার ব্যবসা বাণিজ্য ইবাদত, আমার চাকরি বাকরি ইবাদত, আমার কৃষি কাজ ইবাদত। শুধু তাই নয়, এমনকি কেউ যদি বাথরুমেও যায়, টয়লেটে গেল, এই টয়লেটে যাওয়াটাও ইবাদত। বলি সুবহানাল্লাহ। কখন ইবাদত? ইবাদত হবে তখন যখন নাকি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুসারে করব, ঠিক না বেঠিক? টয়লেটে যাব, টয়লেটের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়তে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে, জুতা স্যান্ডেল কিছু পায়ে রাখতে হবে, শরীর একদম পুরাটা খুলে ফেলা যাবে না, যতটুকু খোলার প্রয়োজন ততটুকু খুলতে হবে, মাথা ঢেকে রাখতে হবে, বসে বসে কোনো কথাবার্তা বলা যাবে না, তিলাওয়াত করা যাবে না, কোনো রকমের কথাবার্তা বলা যাবে না, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, সুন্দর মতো পানি ব্যবহার করতে হবে। এরপর টয়লেট থেকে বের হতে হবে, ডান পা দিয়া বের হয়ে দোয়া পড়তে হবে। এই যে কাজগুলি করলাম, এই কাজগুলি করার মাধ্যমে আমার টয়লেট করাটাও হবে ইবাদত। বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে আছি, একসাথে থাকলেও ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে থাকলাম, এখানে তো আমার কামনা বাসনা পূরণ করলাম, এখানে আবার সওয়াবের কি আছে, এখানে আবার ইবাদতের কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি যদি তোমার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে থাকো তাহলে কি গুনাহ হবে কিনা? গুনাহ তো হবে। অন্যের সাথে থাকলে যদি গুনাহ হয় তাহলে স্ত্রীর কাছে থাকলে সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের পুরোটা জিন্দেগি কি? ইবাদত। তো ইবাদত তো সব কিছু বুঝলাম, কিন্তু ইবাদতের একটা কেন্দ্রবিন্দু দরকার, ইবাদতের একটা মারকাজ দরকার, একটা কেন্দ্র থাকা দরকার। এই জন্য এই কেন্দ্রটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা নিলেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানো হলো। আদমকে দুনিয়ায় পাঠানোর পর তার বসবাসের জায়গা দরকার, কিন্তু বসবাসের চিন্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার ইবাদত করার জন্য জায়গা নির্ধারণ করা দরকার। ইবাদত করার জায়গাটা সর্বপ্রথম বানানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। কোন ঘর বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর, উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে ঘরটা মক্কায় অবস্থিত। কোথায়? মক্কায়। মুবারাকা, বরকতপূর্ণ। হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক হিসেবে। কোনটা? কাবা ঘর। কোন ঘর? জোরে আওয়াজ দেন, কোন ঘর? তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার ঘর বানানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য কাবা ঘর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘর প্রথম ঘর পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা যেখানে বানাইছেন, এমন জায়গায় কাবা বানাইছেন যেই কাবা বরাবর সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা মসজিদ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। সপ্তম আকাশের উপরে সেই মসজিদের নাম হলো মসজিদ আল বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদত করার জায়গা। ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ইবাদত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে ফেরেশতারা যে ইবাদত করে, একবার যে ফেরেশতা একবার এখানে ঢুকে যে একবার সিজদা দিতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতার এখানে সিজদা দেওয়ার সুযোগ পাবে না। এত এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। বলি সুবহানাল্লাহ।
তাহলে ফেরেশতাদের জীবনে ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ পায় কয়বার? বলেন কয়বার? একবার। ঠিক ওই মসজিদ বরাবর হলো দুনিয়ার এই কাবার ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘর বানাইলেন, ফেরেশতারা বানাইছেন, তদারকি করছেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম চলে গেলেন, শীশ আলাইহিস সালাম চলে গেলেন, একজনের পর একজন চলে গেলেন। এই ধারাবাহিকতায় আসলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন তার জাতিকে আল্লাহর দিকে ডাকছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মানো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা মেনে নাও। তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবা। কিন্তু তার কওমের লোকজন কথা শোনে না, ডাকলে সাড়া দেয় না। যতই ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহতে ভিড় নাই, কিন্তু গান বাজনা অনুষ্ঠান হইলে অভাব। এই যে এলাকায়ও তো এই অবস্থা, ঠিক না? ঠিক, গানের আয়োজন হোক, দেখেন সেখানে পাবলিক ভরপুর হয়ে যাবে, কিন্তু মাহফিল কোরআনের আলোচনা সেখানে পাবলিক নেই। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, মানুষজন আসে না। দাওয়াত দেন, লোকজন কানে আঙ্গুল দেয়, কথা শুনবে না। বেটা কতবার আর কত দাওয়াত দিবা, তোমার কথা আমরা শুনবো না, যাও যাও যাও। শুধু তাই নয়, এমনকি তার কওমের লোকজন নূহ আলাইহিস সালামের উপর জুলুম করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালামের উপরে প্রস্তর নিক্ষেপ শুরু করলো, পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলে, রক্তাক্ত করে একদম পাথর দিয়ে তাকে ঢেকে ফেলে। সন্ধ্যা যখন হয়, জিবরাইল আলাইহিস সালাম আসেন, আসার পর একটা একটা করে পাথর সরান, পাথর সরাইয়া দিয়া হযরত নূহ আলাইহিস সালামের গায়ের উপর দিয়ে নিজের হাত এইভাবে বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আবার আগের মতো সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আমার দায়িত্ব কি পালন করা হয়েছে নাকি? না না না, দায়িত্ব পালন করা শেষ হয় নাই, আগামী কালও আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। এইভাবে মায়ের খাইতে খাইতে দাওয়াতে কাজ করেছেন। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 950 বছর। কত বছর? কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দিয়ে কাজ হলো না। অল্প কিছু সংখ্যক মানুষেরা আল্লাহর উপর ঈমান আনলো। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম দেখলেন আর মানুষেরা ঈমান আনার মতো কেউ নাই, আর মানুষেরা কথাবার্তা শুনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, وَإِذْ قَالَ نُوحٌ رَبِّي لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ এই জমিনের উপরে কোনো কাফেরকে আর আশ্রয় দিও না, সব কাফেরকে শেষ করে দাও, আর কারণ এরা তোমার উপরে আর ঈমান আনবে না, আল্লাহ এদেরকে প্লাবন দিয়ে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিবেন। নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তাহলে প্লাবন দেব, তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। তো নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো আরম্ভ করলেন। কোথায়? পানি আছে আশেপাশে নাকি? পানি তো নাই, শুষ্ক মরুভূমি, মরুভূমির ওপরে এরকম নৌকা বানাইতেছেন। ওই কওমের লোকজন ঠাট্টা করে, বিদ্রুপ করে, কি ব্যাপার নূহ, তোমার এই নৌকা চলবে কোথায়? এটা কি মরুভূমির উপর দিয়ে চলবে? ঠাট্টা বিদ্রুপ করে। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিবেন, মহাপ্লাবন। এই প্লাবন থেকে কেউ রক্ষা পাবে না। রক্ষা যদি পেতে হয় আল্লাহর উপর ঈমান আনতে হবে। যারা ঈমান আনবে তাদেরকে এই নৌকায় উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। তো প্লাবন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈমানদারদেরকে সেই নৌকায় উঠানো হলো এবং প্রত্যেকটা জীবজন্তু জোড়া জোড়ায় উঠানো হলো। এরপরে এমনকি নিজের কলিজার টুকরা সন্তান, সেও এই নৌকায় উঠল না। ডাকলেন,
ছেলে আসো তুমি উপরে ওঠো, ঈমান আনো, আমাদের নৌকায় উঠে যাও। কয় না, আমি ঈমান আনবো না, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম বললেন, আজকের দিনে কেউ রক্ষা পাবে না, আল্লাহর এই আযাব থেকে কেউ ছাড় পাবে না, আল্লাহ পাকড়াও করবেন। যদি বাঁচতে হয় একমাত্র উপায় হলো ঈমান আনয়ন করা। আল্লাহ মাঝে মাঝে পাকড়াও করেন, ঠিক না ভাই? ঠিক পাকড়াও করেন না, মাঝে মাঝে ছোটখাটো আযাব দেন, অনেক সময় একটু নমুনা দেখান। আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেওয়ার জন্য অনেক শক্তি খাটানোর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মশা দিয়েও একটা জাতিকে শেষ করে দিতে পারেন, ঠিক না ভাই? ঠিক। নমরুদকে শেষ করছেন আল্লাহ, অনেক শক্তি প্রয়োজন পড়ছে নাকি? মশা লাগাই দিছে, মশা যা কামড়ায় শেষ করে দে, ব্যাস পুরা বাদশাহী শেষ, ঠিক না বেঠি? ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া মারছেন, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কারুনরে ধরছেন না? মূসা আলাইহিস সালাম একদিন এরকম মাহফিলে আলোচনা করতেছেন, কারুন একটা মহিলারে পাঠাইলো, যাও যাও মাহফিলে যা বলবা তোমরা কার আলোচনা শুনো, এই লোকটা এই মূসা তো আমার সাথে এই খারাপ কাজ করছে, অপবাদ, এই অপবাদ দিবা, বিনিময়ে আমি অনেক টাকা পয়সা দেবো, যা চাও তাই দেব। তো এইরকম অপবাদ তাহলে আগেও ছিল, এই যুগেও আছে না নাই? কি বলেন, আছে না নাই? নিরপরাধ ওলামায়ে কেরাম অপবাদ দিয়ে ফেরত দিছে, অথচ বাস্তবতা কোনো সম্পর্ক নাই, ঠিক না ভাই? ঠিক। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? তো মূসা আলাইহিস সালামের ব্যাপারেও অপবাদ যখন দেবে, মহিলা আসছে মাহফিল আলোচনা করতেছেন মূসা আলাইহিস সালাম, এবার মহিলা এসে বলতেছে, হ্যাঁ মূসা শোনো, কি হয়েছে বলো। কারুন বলে তুমি নাকি আমার সাথে খারাপ কাজ করছো, এই কথা সবার সামনে বলতে। কত সুন্দর! মূসা আলাইহিস সালাম তো মেজাজ গরম, এই ধরনের কথা বলছে কারণ আমার আত্মসম্মান নিয়ে, আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করছে। সুতরাং আল্লাহ আর দেরি নয়, কারুনকে পাকড়াও করো, কারুনকে জমিনের ভিতরে ধসাইয়া দাও। কারুনের ব্যাপারে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ধসাইয়া দিচ্ছেন। কারুন ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি বুঝি আমার সম্পদগুলি দখল করার জন্য আমাকে জমিনের ভিতরে ঢুকাইতেছো? এই অবস্থায় মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওর মালামাল সহ ঢুকাই দাও। তো মালামাল সহ ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে তার সম্পদ সহ দাবায় দিয়েছেন, ঠিক না বেঠি? আব্রাহা বাদশার কথা শুনছেন না? আব্রাহা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখি আবাবিল দিয়া ধ্বংস করেছেন। আমরা সূরা ফিল পড়ি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পারেন নাকি সবাই? তাহলে সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ঘটনা তুলে ধরছেন। আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করার জন্য রওনা করছে, হাতি দিয়া কাবা শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখি আবাবিলকে নির্দেশ করছেন, 3টা কইরা পাথরের টুকরা নিয়ে যাইবা, 2 পায়ে 2টা আর মুখের ঠোঁটে 1টা, এই হলো 3টা। এই আবাবিল পাখি একটা করে পাথর ছেড়ে দেয়, মাথার উপরে পড়ে তো মাথা ছিদ্র হইয়া, পুরা দেহ ছিদ্র হইয়া হাতি সহ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পাকড়াও করতে চান, অনেক বেশি শক্তি খাটানোর প্রয়োজন নাই, ঠিক না বেটি? এই যে আজকে ভূমিকম্প হয়েছে না, এক ভূমিকম্প দিয়ে এই আল্লাহ পুরা পৃথিবী তছনছ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে, ঠিক না ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন। তিনি আগুনকে ঠান্ডা বানায় দিতে পারেন, ঠান্ডাকে গরম বানায় দিতে পারেন, ঠিক না ভাই? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা এবং আরামদায়ক করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে যখন নাকি আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, রশিগুলো পুড়ে গেছে, কিন্তু গায়ের পোশাক টোশাক কোনো কিছুই হয় নাই, গায়ের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হতো, ও বাবা ইব্রাহিম, আপনি সবচেয়ে আরামের দিন কখন কাটাইছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেন, আমি যে নমরুদের আগুনে 40 দিন ছিলাম, এই 40 দিন ছিল আমার জিন্দগির সবচেয়ে বেশি আরামের দিন। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শান্তিতে ছিলেন এই 40 দিন। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পানির ভিতর দিয়েও রাস্তা বানায় দিতে পারেন, ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা বানাইছেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর, রাস্তা বানানোর জন্য পানিকে সরায় দিয়েছেন, কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য পানিও সরানোর প্রয়োজন পড়ে নাই, পানির উপর দিয়ে ঘোড়া চালায় দিয়েছেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম পানির উপর দিয়া ঘোড়া সওয়ার দিয়া চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য করছেন, নবীদের কথা বাদ দিলাম। এই জন্য সব ক্ষমতা কার বলেন? জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে? নাকি সকল ক্ষমতার উৎস জনগণ? যারা গণতন্ত্র মানে গণতন্ত্র বুলি হলো, সকল ক্ষমতার উৎস হলো জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা কুফরি একটা কথা, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই গণতন্ত্রের দর্শন এটা কুফরি মতবাদ। তবে গণতান্ত্রিক পদ্ধতি যেমন গণভোট, এই পদ্ধতিটা একেবারে হারাম বলার সুযোগ নাই। ওলামায়ে কেরাম এটাকে হারাম বলবেন না, কিন্তু গণতন্ত্রের দর্শন অর্থাৎ জনগণ যেটাকে ভালো বলবে সেটাই ভালো, জনগণ যেটাকে মন্দ বলবে সেটাই মন্দ। জনগণ যদি কোনো হারাম জিনিসও চায় সেটাও বৈধ করে দিতে পারে। জনগণ যদি বলে আমরা সবাই মদ খাইতে চাই, ব্যাস সরকার কি করলো? মদের অনুমোদন দিয়ে দিল, লাইসেন্স দিয়ে দিল, এখন হালাল হয়ে গেল, হালাল হলো। কিন্তু গণতন্ত্র হলো এটা হালাল, অর্থাৎ গণতন্ত্রের নীতিতে এটা হালাল। বুঝতে পেরেছেন? জনগণ যদি কয় পতিতালয় লাগবে, ঠিক আছে লাইসেন্স দিয়ে দিলাম। হালাল হারাম বানানোর ক্ষমতা একমাত্র কার? ওই যে আমি বলেছিলাম আমরা সবাই আল্লাহর প্রতিনিধি, আমাদের কাজ হালাল হারাম বানানো নয়, আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল হারাম বানিয়ে দিয়েছেন ওই হালাল হারামগুলো বাস্তবায়ন করা, ঠিক না বেঠি? তো বলতেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এরকম দাওয়াত দিচ্ছেন, প্লাবন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবনের মাধ্যমে পুরা জাতিকে শেষ করে দিলেন, শুধুমাত্র ঈমানদাররা রইল। এই প্লাবনে কাবা শরীফ শেষ হয়ে গেল। পানির নিচে তো পানির স্রোতের ধাক্কা কি সব তছনছ হয়ে যায় না? কি বলেন, তছনছ হয়ে যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফের চিহ্ন পর্যন্ত নাই। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন মিলে আবার কাবা বানানো শুরু করলেন, কাবা পুনর্নির্মাণ শুরু হয়ে গেল। পাথর কিছু বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম যে পাথরগুলো বাঁচছে এই পাথরগুলো সারা দুনিয়ার ভিতরে ছিটিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে দেব। যেখানে যেখানে ছোট্ট একটা পাথর পড়বে সেখানে কিয়ামতের আগে হলেও একটা মসজিদ দাঁড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখানে একটা পাথর পড়ছিল, ঠিক আছে না? তো আল্লাহর ইচ্ছা ছিল এখানে মসজিদ হবে, আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে। এবার মসজিদের জন্য আমাদের কি করণীয়? মসজিদের জন্য করণীয় হলো যে আমরা এখানে নিয়মিত নামাজ আদায় করব এবং যত প্রয়োজন আছে মসজিদের প্রয়োজন পূরণ করব। আমি হাদিস থেকে তিলাওয়াত করেছিলাম, হাদিস শুনিয়েছিলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা নাকি আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন আমি এমন একটা মসজিদ বানাবো যেখানে জনগণের কোনো টাকা পয়সা নেব না, পুরা আমার অর্থায়নে মসজিদটা হবে। জনগণকে ডাকলেন, ডেকে সবার মধ্যে ঘোষণা দিলেন, শোনো
আমি একা মসজিদ বানাবো, এখানে কেউ টাকা পয়সা দান করতে পারবে না। তোমাদের কাজ হলো তোমরা শুধু এই মসজিদে এসে ইবাদত বন্দেগী করবা। তো মিস্ত্রিদের লাগাই দিছে, কাজ চলতেছে। এর ভিতরে একদিন বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখে আল্লাহর ফেরেশতারা আসছেন। ফেরেশতারা এসে বলে, ও হারুন, তুমি যে আল্লাহর ঘর মসজিদ বানাইছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাতে বালাখানা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা তোমারে নিয়ে আসছি এই জান্নাতের ওই বালাখানাটা দেখানোর জন্য আসছি, চলো যাই তোমার এই ঘরটা দেখাই দিই। তো ফেরেশতাদের সাথে রওনা করছেন, যাচ্ছেন। যাওয়ার পর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন, নিজের বালাখানা দেখে অবাক হয়ে গেছেন। এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর আর কোনোদিন দেখেন না। কারণ জান্নাত হলো এমন নিয়ামত, লা আইনুন রাআত, কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর সেটা কল্পনাও করতে পারে না যে জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে। এত সুন্দর, এত সুন্দর। তো নিয়ামত দেখছেন, নিজের ঘরটা দেখে এবার বের হয়েছেন। গেট থেকে যখন বের হবে, হঠাৎ করে খেয়াল করে সামনেই দেখি সেম সেম একটা বালাখানা, একদম হুবহু একই রকম। কি ব্যাপার, এত সুন্দর একই রকম ঘর, তাহলে এটাও মনে হয় আমার হবে। এই যে বিভিন্ন রকমের ডেভেলপার আছে না, তারা বিল্ডিং বানায় কাছাকাছি সারি সারি একই রকম একই ডিজাইনের, ঠিক না? ঠিক। তো উনি মনে করছেন একই যেহেতু ডিজাইনের, এটাও মনে হয় আমার, এক দৌড় মারছে। তো দৌড় দিয়ে যখন কাছাকাছি গেছে, যাওয়ার পরে দেখে গেটের সামনে অন্য এক লোকের নাম লেখা, সামনে দারোয়ান দাঁড়ানো। দারোয়ান বলতেছে, এই শোনো হারুন, এটা তোমার ঘর নয়, তুমি যে মসজিদ বানাইতেছো এই মসজিদের একজন যুগালি আছে, এই যুগালি। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর চিন্তা করলেন, কি ব্যাপার, আমার তো এই মসজিদে কারো দান করার কথা ছিল না, তাহলে এরা কি করলো? মিস্ত্রি সবাইকে ডাকলেন, ডাকার পর বলতেছে, এই তোমাদের মাঝে আহমদ কে? আহমদ। আমি আহমদ। কই শোনো, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম, ফেরেশতারা আসছে, আল্লাহর ফেরেশতারা এসে আমাকে জান্নাত দেখাইছে, জান্নাতে আমার বালাখানা দেখায় দিয়েছেন। বালাখানা থেকে যখন বের হইলাম, বের হওয়ার পরে দেখলাম আমার বালাখানার হুবহু সেম আর একটা বালাখানা। এই বালাখানার উপরে তোমার গেটের সামনে তোমার নাম লেখা। বলো, আমার তো কথা ছিল এই মসজিদে কেউ কোনো রকমের টাকা করে দান করতে পারবা না, তাহলে তুমি কি করছো? কিভাবে, কেমনে, কি হইলো, ঘটনা কি শোনাও। এবার সেই যুগালি এসে বলতেছে, হযরত, আসলে আমি তো গরিব মানুষ, দান করার মতো এত সামর্থ্য আমার নাই, কিন্তু পৈতৃক ভিটায় একটু গর্ত করছি, এই গর্তের ভিতরে আমি 3 টুকরা পাথর পেয়েছি, 3টা ছোট ছোট পাথরের টুকরা। এই পাথরের টুকরাগুলি আপনি মসজিদের জন্য যে পাথর এনেছেন, ওই পাথরের হুবহু একই কালার, একই রকম, স্টাইলও একই রকম, সাইজও একই রকম, রংটাও একই রকম। আমি চিন্তা করলাম, তাহলে এই 3টা পাথরের টুকরা আমি মসজিদের ওই পাথরের ভিতরে দিয়ে দেব। দিনের বেলা দেওয়ার সাহস হয় নাই, রাতের বেলা পাথরের স্তূপের উপরে আমি এই 3টা পাথর রেখেছি। আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার আর কোনো সামর্থ্য ছিল না, মাত্র 3 টুকরা পাথর পৈতৃক ভিটা থেকে আমি খনন করে পেয়েছি। আল্লাহ, আমি এই 3 টুকরা পাথর তোমাকে রাজি খুশি করার জন্য দিলাম। আল্লাহ, তুমি আমার এই পাথরের দানটা কবুল করে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 টুকরা পাথর দান করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা হারুন রশিদের বালাখানার পাশাপাশি এই বালাখানা দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা নাকি আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই মসজিদের জন্য দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? কি বলেন, দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? দান 2 ভাবে করা যায়, একটা হলো টাকা পয়সা দিয়া, আর একটা হলো নিজের শ্রম দিয়া। ঠিক আছে, আমরা 2 ভাবেই দেব ইনশাআল্লাহ। যদি এইভাবে দেই তাহলে কি হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সূর্যটা যেদিন মাত্র 1 বিঘা হাত উপরে থাকবে, সূর্যের তাপে মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো থুতনি পর্যন্ত হবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই 7 শ্রেণীর এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, সব সময় চিন্তা করে আমার মসজিদের উন্নয়ন করা দরকার, কিভাবে মসজিদকে সাজানো যায়, কিভাবে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করা যায়, কিভাবে মসজিদ আবাদ করা যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন।